আজ আমি নিরামিষ আলু পটলের তরকারি করব। তো দেখো কিভাবে করব। এই কড়াটা বসালাম। এটা সর্ষের তেলে করব। অনেকে সাদা তেলেও তোমরা করতে পারো, কিন্তু আমি সর্ষের তেলে করব। এই দেখো, এই আলুগুলো ছোট ছোট ডুমো ডুমো করে নিয়েছি এরকম, আর পটলও এরকম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই যে কড়াটা তেলটা গরম হয়ে গেছে। এর আমি একটা লঙ্কা, শুকনো লঙ্কা আমি এই দুটো টুকরো করে আমি এতে দিয়ে দিলাম। এটা উপোস 30-এর দিনে, নিরামিষ খাওয়ার দিনে এইটা করলে ভালো। এতে কোনো পেঁয়াজ বা কিছু আমি দেবো না, সম্পূর্ণ আলাদাভাবে নিরামিষে করছি। আর এই যে 5 ফোড়ন, এই 5 ফোড়ন দেখছো, এই 5 ফোড়নটা আমি দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট এই সুন্দর একটা যখন গন্ধ বেরোবে, তখন আমি প্রথমে এই আলুগুলোকে দিয়ে দেবো। এই আলুটা একটু অল্প করে একটু আগে ভেজে নেবো। এটা পরোটা, লুচি দিয়ে বেশি ভালো লাগে খেতে। আলুটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি পটলটা দেবো। এই আলুটা হালকা ভাজা ভাজা হয়েছে, এবার আমি পটলটা দিয়ে দেবো। এই টমেটোটা আমি আরেকটু বাদে দেবো, এখন দেবো না। আর এই কাঁচা লঙ্কা দিয়েছি তো, ওই জন্য আমি শুকনো লঙ্কাটা আমি একটাই দিলাম। কেন ঝাল হয়ে গেলে খেতে আমাদের বেশি ঝাল কেউ খায় না, তো ওই জন্য বেশি হলে তোমরা বেশি দিতে পারো। এটা একটু ভাজা ভাজা হোক, ভাজা ভাজা করে নিই। একটু ভাজা ভাজা হয়ে এসছে। আমি আলুটা প্রথম ভেজে নিলাম, কারণ পটলটা একসঙ্গে দিলে পটলের একটা জল থাকে, ওই জলা ভাবটা হলে আলুটা ঠিকমতো ভাজা হয় না। ওই জন্য আমি সবসময় পটলের ঝোল, রান্নার ঝোলে করলেও আমি আলুটা আগে ভেজে নিই। এবার আমি হলুদ দেবো। এই যে নুন দিলাম। এটা লাল লঙ্কার গুঁড়ো, ঝাল নয়। এই রঙটা একটু ভালো হওয়ার জন্য দিলাম। আর এই টমেটোটা, কুচনো টমেটোটা আমি দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, কেন একটু শুকনো শুকনো তরকারি হবে তো। এবার এটা আমি চাপা দিয়ে দেবো।
এবার চাপাটা খুলে দিই। এবার এতে আমি এই দুটো ফাটিয়ে নিয়ে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। আর আর দেবো এই কস্তুরি মেথি। এই কস্তুরি মেথিটা হাতে করে ভালো করে একটু ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে। তোমরা এইভাবে নিরামিষ রান্না যদি করার থাকে, এই লুচি পরোটা কোনো উপস্থিতির দিনে তখন তোমরা এইভাবে করে খেয়ে দেখতে পারো, হয়তো ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর প্রচুর শেয়ার করো, যাতে তারাও দেখতে পায় আমার রান্নাটা। তবেই তো আমি এগিয়ে যেতে পারবো। আমি তো নতুন, তুমি তো সবটাই জানো তোমরা, ওই জন্য তোমাদেরকে বললাম তোমরা আমার পাশে থেকো।